আসসালামু আলাইকুম। দুপুর ২টা বেজে ৩০ মিনিট। আজ শনিবার। বাংলাদেশ বেতার কক্সবাজার। স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি আমি নীলোৎপল বড়ুয়া। উখিয়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আবু জাফর। আজ সকালে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন ইউনিট, প্যাথোলজি ল্যাব ও ইপিআই কার্যক্রম পর্যবেক্ষণ করেন। এছাড়া মহাপরিচালক স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসা রোগীদের সাথে কথা বলেন এবং ভর্তিকৃত রোগীদের খোঁজখবর নেন। পরে মতবিনিময় সভায় অংশ নেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক। সেখানে তিনি হাসপাতালে সেবার মান বাড়াতে ডাক্তার ও নার্স সহ সংশ্লিষ্ট সকলকে স্বচ্ছতা ও আন্তরিকতার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান। এ সময় কক্সবাজারের সিভিল সার্জন মোহাম্মদুল হক, উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার নাসরিন জেবিন সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। টেকনাফের নাফ নদীতে মাছ ধরার সময় অপহৃত 4 রোহিঙ্গাকে ছেড়ে দিয়েছে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি। গতকাল তারা ছাড়া পেয়ে উপজেলার নীলা জাদিমুরা রোহিঙ্গা ক্যাম্পে পৌঁছান। এর আগে বৃহস্পতিবার সকালে উপজেলার নীলা ইউনিয়নের দমদমিয়া ঘাট সংলগ্ন নাফ নদীর লালদ্বীপ এলাকা থেকে তাদের তুলে নিয়ে যাওয়া হয়। 4 রোহিঙ্গা জেলে হলেন আরাফাতুল্লাহ, আনিসুল্লাহ, মোহাম্মদ জাবের ও আনোয়ার সাদেক। সবাই জাদিমুরা 27 নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা। ক্যাম্পের ইনচার্জ খানজাদা শাহরিয়ার বিন মান্নান জানান, শুক্রবার বিকেলে 4 রোহিঙ্গা নাগরিক ফেরত এসেছেন। টেকনাফ 2 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আশিকুর রহমান জানান, বিষয়টি নিয়ে বিজিবি শুরু থেকে আরাকান আর্মির সঙ্গে যোগাযোগ রক্ষা করায় তাদেরকে ছেড়ে দিতে বাধ্য হয় তারা। ফেরত আসা রোহিঙ্গাদের শরণার্থী শিবিরে ইনচার্জের তত্ত্বাবধানে পাঠানো হয়েছে। টেকনাফে চলতি মৌসুমে কাঁঠালের বাম্পার ফলন হয়েছে। বাজারে কাঁঠালের চাহিদা ও দাম থাকায় বাগান মালিকদের মুখে হাসি ফুটেছে। কয়েকজন বাগানের মালিক জানান, অন্যান্য বছরের চেয়ে এবছর কাঁঠালের ফলন ভালো হয়েছে। উপজেলা কৃষি অধিদপ্তর নিয়মিত তদারকি ও পরামর্শ দিয়ে আসছে বলে জানান বাগান মালিকেরা। উপজেলায় 15 হেক্টর জমিতে কাঁঠালের বাগান রয়েছে জানিয়ে উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ জাকিরুল ইসলাম বলেন, কাঁঠালের উৎপাদন বৃদ্ধি ও উন্নত জাতের কাঁঠালের বাগান করার জন্য চাষিদের বিনামূল্যে প্রশিক্ষণ, সার, কীটনাশক ও পরামর্শ দেওয়া হচ্ছে। বৃহস্পতিবার থেকে 3 দিনের ছুটিতে কক্সবাজার সমুদ্র সৈকতে ভিড় করছেন পর্যটকরা। সংশ্লিষ্টরা বলছেন, এই 3 দিনে শহরের হোটেল, মোটেল, গেস্ট হাউসে 70 থেকে 80% রুম বুকিং ছিল। পর্যটকদের এই পদচারণা আজ সন্ধ্যা পর্যন্ত থাকবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। পর্যটকেরা সমুদ্র সৈকত ও আশেপাশের বিনোদন কেন্দ্রগুলোতে ঘুরে বেড়াচ্ছেন বলে জানান কক্সবাজার হোটেল, মোটেল, গেস্ট হাউস মালিক সমিতির সভাপতি আবুল কাশেম শিকদার। তিনি বলেন, বৈশাখের দাবদাহের মধ্যেও ভালো পর্যটক সমাগম ছিল। ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার অঞ্চলের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ বলেন, ভ্রমণে আসা পর্যটকদের সেবা নিশ্চিত করতে ট্যুরিস্ট পুলিশের পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কাজ করছে। আবহাওয়া আগামীকাল দুপুর 12টা পর্যন্ত 24 ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ মেঘাচ্ছন্ন থাকতে পারে। সেই সাথে 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কক্সবাজার সমুদ্র বন্দরের জন্য কোনো সংকেত নেই। আগামী 24 ঘন্টায় দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। আজ সূর্যাস্ত যাবে সন্ধ্যা 6টা 19 মিনিটে। আগামীকাল সূর্যোদয় হবে ভোর 5টা 19 মিনিটে। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 21.6 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32 ডিগ্রি সেলসিয়াস। এখন জানিয়ে দিচ্ছি বাঁকখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি। আজ ভাটা শুরু হয়েছে দুপুর 1টা 51 মিনিটে, চলবে রাত 9টা 27 মিনিট পর্যন্ত। জোয়ার শুরু হবে রাত 9টা 27 মিনিটে, চলবে রাত 3টা 21 মিনিট পর্যন্ত। পুনরায় ভাটা শুরু হবে রাত 3টা 21 মিনিটে, চলবে আগামীকাল সকাল 9টা 25 মিনিট পর্যন্ত। সব শেষে পর্যটক বার্তা। পর্যটন নগরী কক্সবাজার আগত ভ্রমণ পিয়াসুদের সাগরের পানিতে নামার পূর্বে সাবধানতা অবলম্বন করার জন্য অনুরোধ করা হচ্ছে। যারা সাঁতারে দক্ষ নন তাদের পানিতে বেশি দূর যাওয়া উচিত নয়। ভাটার সময় স্রোতের সাগরমুখী টান প্রবল হওয়ায় সাগরের গভীরে ভেসে যাওয়া এমনকি প্রাণহানির আশঙ্কা থাকে। সেই সাথে পর্যটকদের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল 9টা বেজে 30 মিনিটে।